আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো, আর প্লিজ ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ ভিডিও একটু দেখে নিও। এখানে হঠাৎ করে বাবার বাড়ি যাওয়ার জন্য প্ল্যান করছি, তো এই জন্য আমি এই লাগেজটা একটু গুছিয়ে নিয়েছি। কয়েকদিনের জন্যই মাত্র যাব, এর জন্য আর বেশি কাপড় নিব না। আমার আর টুনটুর কয়েক সেট জামা নিয়েছি। এই তো তো কোথাও যাওয়ার কথা বললে আগে আমার বাসাটাকে সুন্দর করে গুছিয়ে যেতে হয়, অনেক কাজ থাকে। আর তা না হলে বাসায় এসে আমার কাজ করতে করতে একদম অবস্থা খারাপ হয়ে যায়, চারদিকে ধুলাবালি পড়ে থাকে। তো এই জন্য টুনটুর খেলনাগুলো আমি আজকে ধুয়ে একদম শুকিয়ে গুছিয়ে যাব, যাতে আসার পর আর আমাকে কষ্ট করতে না হয়। তো এই জন্য টুনটুর যে টেন্ট হাউস আছে ওইটার ভিতরে খেলনাগুলো সব আমি ধুয়ে দিয়েছি, হাউসটাও আজকে ধুয়ে দিয়েছি। এখন সব কিছু মানে গুছিয়ে যাব, গুছিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে যাব, তাহলে আর বাসায় আসার পর কষ্টটা কম হবে। আসলে এখন যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তো হঠাৎ করে যেতে হচ্ছে, কারণ হচ্ছে আমার ভাই বিদেশে চলে যাবে। তো ভাইকে বিদায় দেওয়ার জন্যই যেতে হচ্ছে। আর এদিক দিয়ে গাছগুলোর জন্য আমার অনেক বেশি মায়া লাগতেছিল। বাইরে এত গরম আর রোদ পড়ে, একদিন যদি গাছে পানি দেওয়া না হয় তাহলে গাছগুলোর চেহারা চেঞ্জ হয়ে যায়। তো আমি এই জন্য শেষ মুহূর্তে বারান্দার সবগুলো গাছে পানি দিয়ে নিচ্ছি। টুনটুর পাপা যেহেতু শুক্রবার শনিবার 2 দিন অফিস বন্ধ থাকে, তো টুনটুর পাপা আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো আমাদেরকে দিয়ে আসবে, আস্তে আস্তে শনিবার হয়ে যাবে। এই 2 দিনে আল্লাহই জানে গাছগুলোর কি অবস্থা হয়। তো এই জন্য আমি একদম ভালো করে পানি দিয়ে নিচ্ছি, আর মনে মনে বলতেছি, আল্লাহ গাছগুলোকে একটু তুমি মানে রক্ষা করো রোদ থেকে। যেগুলো মানে স্ন্যাক প্ল্যান্ট জাতীয় আছে এগুলো তো মরবে না। আর এখানে মরিচ আছে, দেশি মরিচের গাছ, তারপরে নাগা মরিচ গাছ, পুদিনা পাতা, তুলসী পাতা, এগুলোই আছে। তো এগুলো একটু একদিন পানি না পেলে কেমন জানি হয়ে যায়, নরম নরম হয়ে যায় পাতা। তো এই জন্য এগুলোর জন্য একটু মায়া লাগতেছিল। এই যে বোম্বাই মরিচ গাছটা, মাশাআল্লাহ গাছে কিন্তু অনেক মরিচ ধরেছে, এখনো আছে। তো আমি যেহেতু বেশি দিন থাকবো না, সেজন্য হয়তো মানে বেশি ক্ষতি হবে না। এখন কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে, প্রায় 5টা 5:30 বাজে। তো এই জন্য বারান্দাটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, আর বাহিরের আকাশটা কিন্তু অনেক সুন্দর হয়ে আছে। তো আমি এদিক দিয়ে টুনটুর গাড়িটাকেও ডেকে যাচ্ছি একটা পুরাতন চাদর দিয়ে, যাতে গাড়িতে কোনো ধুলাবালি না পড়ে। তো এদিক দিয়ে কিচেনের সব কিছু গুছিয়ে নিয়েছি। আসলে কোথাও যাওয়ার কথা বললে বাসার কাজ করতে করতে দেখা যায় যাওয়ার জন্য যে একটা মুড থাকে ওইটাই আমার নষ্ট হয়ে যায়। তো সব কিছু গুছিয়ে একদম কারেন্টের যত লাইন আছে সব খুলে দিয়েছি, আর চুলাটাও একটু চেক করে নিয়েছি ঠিক আছে কি না। তো এদিকে টুনটু আবার বারান্দায় আসছে, এসে তার গাছগুলো একটু দেখছে, আবার দেখো গাছগুলোকে কিন্তু বাই বাইও বলে দিচ্ছে। তো আমরা কিন্তু এখনই বের হয়ে যাব বাবার বাড়ির উদ্দেশ্যে। আমার বাবার বাড়ি হচ্ছে কুমিল্লাতে। এখান থেকে আমার বাসা থেকে আমার বাবার বাড়িতে যেতে 4 ঘন্টা সময় লাগে, লম্বা একটা জার্নি। তো এই জন্য সব কিছু একটু চেক করে নিয়েছি। তারপরে রুমের দরজা জানলা যা আছে সব আটকে দিয়েছি, এখন বের হওয়ার পালা। তো এখানে এদিক দিয়ে এই রুমের খাটের উপরে যত বালিশ ছিল এগুলো আমি টুনটুর রাবার সিটটা দিয়ে ডেকে দিয়েছি, এতে করে ধুলাবালি পড়বে না। আর আমরা দুপুরে খাওয়ার পর কিছু ভাত ছিল, ভাতগুলো আমি বক্সে করে ফ্রিজে রেখে গেলাম। তো এদিক দিয়ে টুনটু আর টুনটুর পাপা কিন্তু বের হয়ে গেছে। তো আমি কিচেনের দরজাটা আটকিয়ে তারপরে রুমের তালা মেরে তারপরে বের হব।
ওরা বাবা আর মেয়ে বের হয়ে গেছে, নিচে চলে গেছে। এই তো আল্লাহর নাম নিয়ে বের হয়ে যাচ্ছি, তালাটা লাগিয়ে আমি নিচে চলে যাব। তো যেহেতু আমরা সন্ধ্যার সময় রওনা হয়েছি, তো অন্ধকার ছিল রাতের বেলা, আর রাস্তায় তেমন ভিডিও করা হয়নি। যেহেতু চারিদিকে অন্ধকার, তো একটু ভিডিও করেছি, আমি বেশি ভিডিও করিনি। তো তোমরা সবাই দেখতে থাকো। আর এদিক দিয়ে দেখো টুনটু বাসে বসে থাকতে থাকতে মানে বিরক্ত হয়ে গেছে। বেচারা সারাক্ষণ খেলা করে, চারিদিকে ছোটাছুটি করে, আর এখন একা একা মানে সময় কাটতেছে না বাসের মধ্যে। তো আমরা দুইজনেই তার সাথে একটু খেলা করছি, তার সাথে গল্প করছি যাতে তার একটু ভালো লাগে। টুনটু বাসে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে, বারবার আমাকে বলছিল মা বাইরে বাইরে, মানে ও আর থাকতে চাচ্ছে না বাসের মধ্যে। ও চাচ্ছে যে বাহিরে যাবে, যে হাঁটবে, খেলবে। তো কি আর করার আছে, আমরা দুইজনে ওকে একটু মানে সময় দেওয়ার চেষ্টা করেছি। তো রাস্তায় এদিকে একটা দোকান দেখলাম, দোকানের মধ্যে শো পিস, এত সুন্দর সুন্দর শো পিস ছিল। আমার মন চাচ্ছিল যে বাস থামিয়ে দোকানে যেয়ে কিছু কিনে আনতে। তো বাস এখানে 20 মিনিটের জন্য বিরতি দিয়েছিল একটা পেট্রোল পাম্পের মধ্যে। তো টুনটুর পাপা টুনটুকে নিয়ে নিচে নেমে একটু হাঁটাহাঁটি করে আসছে। তো অলরেডি আমরা কুমিল্লাতে চলে আসছি। বাস থেকে নেমে এখন আমরা একটা রিক্সা নিয়ে বাবার বাড়ির দিকে যাচ্ছি। মানে বাস থেকে নেমে তো আমার বাবার বাড়িতে যেতে আবার আধা ঘন্টার উপরে সময় লাগে। তো রিক্সা দিয়ে আমার বাবার বাড়ির ওইদিকে যাব, যে আবার সিএনজি আছে আমার পরিচিত, ওনাকে বলে রেখেছি আমাদেরকে নিয়ে যাবে। তো উনি অপেক্ষা করতেছে। তো যেহেতু অনেক মানে রাত হয়ে গেছে, রাত 10টা বা 10:30 তখন বাজে, এজন্য আর ভিডিও করি নাই, সরাসরি চলে আসছি। এই যে আমার বাবার বাড়িতে, এটাই হচ্ছে আমার বাবার বাড়ি। আসলে বাবার বাড়িতে আসলে মনে হয় অন্যরকম একটা শান্তি কাজ করে, যেখানে নিজের ছোটবেলা, শৈশব সব কিছু মানে এখানেই কেটেছে। তো এটা মানে একটা আবেগের জায়গা, শুধু এটা আমার না, প্রত্যেকটা মেয়েরই। অবশেষে 4 ঘন্টা জার্নি করে চলে আসলাম বাবার বাড়িতে। আর এটা হচ্ছে আমার রুম। বিয়ের আগেও এটা আমার রুমই ছিল, আলহামদুলিল্লাহ এখনো মানে আসলে আমার রুমটাকে আমার মতো করেই পাই। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।